সপ্তাহের শেষ কর্মদিবসেও যানজটে নাকাল নগরবাসী। দিনভর রাজধানীর প্রতিটি সড়কে ছিল দুঃসহ যানজট। ফিটনেসবিহীন বাসের দাপট, ব্যাটারি চালিত রিকশা, মোটরসাইকেলের আইন ভাঙা আর অবৈধ পার্কিং সব মিলে প্রায় ভেঙে পড়তে বসেছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। সড়কে ট্রাফিক পুলিশের সংখ্যাও নগণ্য। ফলে প্রতিটি সিগন্যালে নষ্ট হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এই পরিস্থিতির অবসান চাইছেন নগরবাসী। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। উপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মাঝে ফ্লাইওভার আর নিচে প্রধান সড়ক, কিন্তু তীব্র যানজটে সবই যেন স্থবির। যে কোনো কর্মদিবসে রাজধানীর সব সড়কের ছবিটা প্রায় একই রকম, যেন ভেঙে পড়েছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা। এই দুর্ভোগকে আরও জটিল করে তুলেছে সড়কে নেমে আসা ফিটনেসবিহীন ভাঙাচোরা বাস, যারা নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে সড়ক আটকে যাত্রী ওঠানামা করছে, লিপ্ত হচ্ছে ঝুঁকিপূর্ণ প্রতিযোগিতায়। কোনো বাধা ছাড়াই রাজপথে উঠে এসেছে অবৈধ ব্যাটারি চালিত রিকশা। দেখা মিলছে নসিমন করিমনের মতো নানা আকার আর নানা ধরনের বাহন। সব মিলে সড়কে শৃঙ্খলা যেন সোনার হরিণ। যানজটের কারণ ট্রাফিক পুলিশ ঠিক মতো কাজ করতেছে না, বুঝছেন? অটোর জন্য যানজট, গাজীপুর অটোর জন্য যানজট বেশি হয়। আরও কারণ আছে যে মনে করেন আমার মতন লোকাল গাড়ি কেউ তেরা করে রায়, কেউ বাঁকা করে রায়। নাগরিকরা বলছে, সড়কে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য যেমন বেড়েছে, তেমনি নতুন করে শুরু হয়েছে ফুটপাত দখলের প্রতিযোগিতা। ফুটপাথটা যদি প্রপারলি ইউজ করা যায় তাহলে যানজটটা কমবে, প্লাস ট্রাফিক যে ব্যাপারটা এটার মধ্যে একটু বেশি জোরদার করতে হবে। মোটরসাইকেলরা যানজট করছে। তবে ট্রাফিক পুলিশ বলছে, পরিস্থিতির উন্নয়নে তারা সাধ্যমতো চেষ্টা করছেন। আমাদের যে ট্রাফিকের যে টোটাল ম্যান পাওয়ার বর্তমানে উপস্থিত রাস্তায়। আমরা আপ্রাণ চেষ্টা করছি যে ঢাকা শহরের মানুষ যাতে যানজটে পড়ে নাকাল না হয়। সড়কে ট্রাফিক পুলিশের সদস্য সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন নাগরিকরা। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।